গোসলের সময় তিনটি ভুল করলে সংসারে কখনো অভাব যাবে না, অভাব লেগেই থাকবে আপনার সংসারের ভিতরে। এই জন্যে গোসল করার ক্ষেত্রে এই ভুলগুলা থেকে আমাদের অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে, যাতে করে আমার দ্বারাতে ভুলটা যেন না হয়ে যায়। আর আমরা সবাই চাই আমাদের সংসারটা যেন খুব ভালো চলে, ইস্টাবলিশ যেন হয়, সংসারের ভিতরে যাতে করে বরকত থাকে, রহমত থাকে, আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত থাকে। যে সংসারের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত নেই, আল্লাহ প্রদত্ত বরকত রহমত নেই, এই সংসারের ভিতরে যদি আপনি লক্ষ টাকা ইনকামও করেন, আল্লাহর কসম এই ঘরের ভিতরে কখনো শান্তি নাজিল হবে না। এই ঘরের ভিতরে একের পর এক রোগ বালা মুসিবত লেগেই থাকবে। এই জন্যে গোসলের সময় তিনটা ভুল করা যাবে না। এক নম্বর হচ্ছে অতি লেট করে, দেরি করে গোসল করা যাবে না। আপনার গোসলের প্রয়োজন হয়েছে, অবশ্যই আপনাকে অতি দ্রুত গোসল করে পুত পবিত্রতা অর্জন আপনি করতে হবে। আত-তাহুর ও শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটি অংশ। দ্বিতীয় নাম্বার হচ্ছে একেবারে উলঙ্গ হয়ে, বেহায়াপনা যাতে করে আমার কাছে যেন না আসে, একেবারে উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। কারণ আপনি যখন উলঙ্গ হয়ে গোসল করবেন তখন কিন্তু হায়া শরম লজ্জা আপনার ভিতর থেকে আস্তে আস্তে লোপ পাবে, এগুলা দূর হয়ে যাবে। আর হায়া শরম লজ্জা যদি কোনো ব্যক্তির না থাকে, এই পৃথিবীর মধ্যে সে যে কোনো কাজ করতে পারবে, হারাম কাজ তার দ্বারা অসম্ভব, অসম্ভব না সম্ভব। এই জন্যে একেবারে উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। 3 নাম্বার হলো গোসল কানায় প্রস্রাব করবেন না। এই প্রস্রাবের ছিটাফোঁটা যদি আপনার শরীরে লাগে, এটা কিন্তু একটা দুর্গন্ধময়। এই জন্য গোসলখানায় প্রস্রাবও করবেন, আবার গোসলও করবেন, এটা কখনো একটা শোভনীয় কাজ হতে পারে না। এই 3টি কাজ যদি করেন, আপনার সংসারের অভাব কখনো যাবে না, দূর হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন।